আচ্ছা, টেমপ্লেট এবং থিমের মধ্যে একটা কনফিউশন আমাদের মধ্যে রয়েই গেছে। এটা আমার মধ্যেও ছিল একটা সময় পর্যন্ত। তো আমরা আজকে টেমপ্লেট কি এবং থিম কি, এটা একদম বেসিক থেকে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো রিসোর্স আমি নিয়ে আসবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সিম্পলি এক্সট্রা থিম নিব এবং এক্সট্রা টেমপ্লেট নিয়ে কথা বলবো। এই একটা জিনিস বোঝা গেলেই, অর্থাৎ একটা থিম থেকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারলে প্রত্যেকটা থিম থেকেই এই জিনিসটা বোঝা যাবে। আমি বিষয়টা একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা এখানে একটা একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেস সাইট নিয়েছি। হুম, যেখানে কিছুই না, আমরা যে পোস্টে যাই, আমি একটু দেখিয়ে নিচ্ছি। পোস্টে কিছুই নাই। হ্যাঁ, হেলো ওয়ার্ল্ড আছে, এটা আমরা মুছে দিলাম, সমস্যা নাই। আহ আচ্ছা, তারপরে যদি আমরা পেজে যাই, পেজে আমাদের যে প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ আছে, নতুন সাইটে যে যেমন থাকে আর কি। আমি এগুলো সব মুছে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি সাইটটা প্রিভিউ করি, আমরা কি দেখতে পাবো? আমাদের সাইটে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমটা ইনস্টল করা আছে, সেই থিমটা এখানে দেখা যাচ্ছে। এখন এখানে যে জিনিস থাকে একটা ফ্রেশ ওয়েবসাইটে, আমি দেখালাম যে এখানে পোস্ট পেজ এগুলি আমি ডিলিট করে দিয়েছি। তাই, কোনক্ষণ আগে অ্যাপিয়ারেন্সে যদি আমরা যাই, এখানে শুধু থিমস এবং এডিটর দেখাচ্ছে, কিন্তু যদি আমরা এখানে অন্য থিম ইনস্টল করি, দেখা যাবে এখানে অনেক অপশন বেড়ে যাবে। তার মানে এখানে আমি এটাই বলতে চাচ্ছি, এখানে যা আছে একদম বেসিক, এখানে তেমন কিছুই নাই। হ্যাঁ, একদম ব্লাঙ্ক। এখান থেকে যে অপশনগুলি আসতেছে, থিমের অপশন বর্ণনা, এটা আমাদের যে ডিফল্ট থিম ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেসের, সেখান থেকে আসতেছে। সেটা কোথায়? আমরা যদি এই থিমসে যাই, কোন থিমটা ইনস্টল করা আছে, এই থিমটা আমাদের অ্যাক্টিভ করা আছে। আর এই তিনটাই হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। আমরা এখান থেকে প্রথমে থিমে যাব, টেমপ্লেটে পরে যাব। আমি অ্যাড নিউ থিমে ক্লিক করলাম। যে অ্যাস্ট্রা এখানে দেখাচ্ছে, যদি না দেখায় এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ করলেই অ্যাস্ট্রা চলে আসবে। আমরা অ্যাস্ট্রা ইনস্টল করব। ইনস্টল করার পর অ্যাক্টিভ করার পরেই কিন্তু আমরা এই যে এখানে মেনুতে অনেক চেঞ্জ দেখতে পাবো। ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল কত সময় লাগবে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। আমি এটা লোকাল হোস্টে এটা কাজ ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু এই যে বাম দিকের ড্যাশবোর্ডে আমরা খেয়াল করি। এখানে এই যে এখানে অ্যাপিয়ারেন্সে কত কিছু চলে আসছে: থিম, প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, মেনু, থিম ফাইল, এডিটর। আমাদের কিন্তু শুধু এখানে দুইটা অপশন ছিল আগে, এই মেনুও ছিল না। হ্যাঁ, আমাদের থিম ছিল আর একটা কি যেন ছিল, এই মুহূর্তে আমি ভুলে গেছি। আচ্ছা, এখন আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, আমি তো এই থিমটা ইনস্টল করলাম, এখন আমার সাইটটা কেমন দেখাচ্ছে, বা সাইটে কোনো কিছু দেখাচ্ছে না কেন? আমি এটা প্রিভিউ করলাম, প্রিভিউ করলে দেখি কি আসে। এই হলো আমাদের সাইটের ভিউ। দেখেন, একদম ব্লাঙ্ক। অনেকেই বলে থাকেন যে আমি থিম ইনস্টল করলাম, কিন্তু আমাকে তো কোনো পেজই দেখাচ্ছে না, কোনো ডিজাইন দেখাচ্ছে না। এটা কেন হলো? তাহলে আমি থিম থিম ইনস্টল কেন করলাম? আচ্ছা, এইখান থেকেই শুরু হবে যে থিম কি, কেন কিছু দেখাচ্ছে না, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। থিম হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আমি কি কি কাজ করতে পারবো, এটার কিছু বিল্ট ইন কোড করা আছে ভিতরে, কিছু অপশন দেয়া আছে ভিতরে। যেটা আমি মাত্রই দেখালাম, যে থিমটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু এখানে অনেক অপশন চলে আসছে।
যেটা আগেও কিন্তু একটা থিম ইনস্টল করা ছিল এবং অ্যাক্টিভ করা ছিল, ওইটাতে কিন্তু অপশনগুলি ছিল না। তার মানে থিম টু থিম আমাদের এই ফেসিলিটিগুলি কম বেশি হয়। তো এক্সট্রাতে যাওয়ার কারণে আমাদের এটা হয়েছে। এখন এখানে আমরা যদি এই যে কাস্টমাইজে যাই, এই কাস্টমাইজ যেটা আগে ছিলই না, আমরা যদি কাস্টমাইজে যাই, কি কি ফিচার অ্যাড হলো আমরা কাস্টমাইজ থেকে দেখতে পারবো এই থিমটা ইনস্টল করার কারণে। আগে যে থিম ছিল এবং এই থিমের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, আমরা এক্সট্রা থিম কাস্টমাইজেশন আসার পরে এই যেখানে দেখেন অনেক অপশন আসছে, যেমন ফুটার বিল্ডার, এখান থেকে আমরা ফুটার বানাতে পারবো, সিরিয়াল আসি। আচ্ছা, মোর অপশনস অ্যাভেলেবল এক্সট্রা প্রো, প্রোতে যদি আমরা যাই তাহলে তার অনেক কিছু আসবে। এই যেখানে গ্লোবাল অপশন, হেডার অপশন, হেডার থেকে আমরা হেডার বানাতে পারবো, যেটা আমরা যে এলিমেন্টের প্রো দিয়ে বানাই, এখানে সেটা ক্লিক করলে আমরা এখান থেকে বানাতে পারবো। ব্রেড ক্রাম নিতে পারবো, ব্লগ, পেজ, সাইড বার সবকিছু এখান থেকে সেটিং করা যাবে। এই যে ফেসিলিটিস গুলো এখানে এক্সট্রা তার নিজস্ব থিম অনুযায়ী অর্থাৎ নিজস্ব চিন্তাধারা অনুযায়ী এগুলো আমাদের জন্য ডেভেলপ করে দিছে। এগুলি ইউজ করে আমরা খুব দ্রুত একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, যেটা আউটলুক খুবই সুন্দর হয়ে যাবে। কিন্তু একটা একদম ব্লাঙ্ক ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে যদি আমরা কাজ করি সেটা কিন্তু পসিবল না। সেটার জন্য আমাদেরকে অনেক শ্রম দিতে হবে, অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক প্লাগইনের হেল্প নিতে হবে। কিন্তু অনেক প্লাগইনের হেল্প ছাড়াই আমরা এই এক্সট্রা থিম ইউজ করে একটা ওয়েবসাইট বানাইতে পারবো। তার মানে কি দাঁড়ালো, এই যে আমরা থিম, এটা কিন্তু একটা বেজ যার উপরে আমরা কাজ করব, যার উপরে আমরা ডিজাইন করব। এই ডিজাইনে কি কি ফেসিলিটিস আমরা আনতে পারবো, অনেক ফেসিলিটিস অ্যাড করে দেওয়া হয়েছে এই থিমে। তো আশা করি ক্লিয়ার এখান থেকে আমরা আহ, কেন কোনো কিছু দেখতে পাই না এটা আমরা বুঝে গেছি। আর একটু ক্লিয়ার করার জন্য আমি তো এটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে যে আমরা পেজে যাই, পেজে যাই দেখি কোনো পেজ আসছে কিনা। দেখেন এখানে একটি পেজও নাই। তো পেজ না থাকলে শো করবে কি, তাই না? কেন শো করে না? কারণ আমাদের তো যা দেখায় হয়তো পেজ দেখায় না হয় পোস্ট দেখায়। তো এখানে কোনো পেজ নাই, এই জন্য আমরা প্রিভিউতে কিন্তু ব্লাঙ্ক দেখতে পাই। হ্যাঁ, এই যে এখানে ব্লাঙ্ক দেখতে পাচ্ছি। আবার যদি পোস্টে যাই, পোস্টে এসেও কিন্তু এই যেখানে ব্লাঙ্ক। তার মানে থিম কি অলরেডি আমরা আশা করি বুঝে গেছি। এই থিম অনেকগুলো ফিচার্স ভিতরে দেওয়া আছে যা ইউজ করে আমরা অনেক প্লাগইনের সাহায্য ছাড়াই একটা ওয়েবসাইট সহজে করতে পারি। যদি আমরা সহজ উদাহরণ দেই, আমাদের কোনো ভালো ফসল করার জন্য একটি উর্বর জমি দরকার পড়ে, ভালো জমি দরকার পড়ে। কিন্তু এখানে ফসল করার জন্য কিন্তু আমাদের বীজ বপন করতে হয়, গাছ হয়, তারপরে ফল হয়। একদম অ্যাজ লাইক থিম হলো এমন, এটা একটা এই অ্যাস্ট্রা থিম মানে একটা ভালো জমি। এখন আমাকে এখানে বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন এই এক্সট্রা আমাদেরকে আরো কিছু ফেসিলিটিস দিছে। কোনো রকম পরিশ্রম না করেই এক্সট্রা আমাদের জন্য কিছু টেমপ্লেট বানিয়ে রাখছে। টেমপ্লেট মানে ওই যে ওয়েব পেজে বিভিন্ন পেজ আসবে বা বিভিন্ন অংশ আসবে, একটা পেজের একটা সেকশন আসতে পারে, এরকম অসংখ্য টেমপ্লেট বানায় রাখছে। সেই টেমপ্লেট গুলো একটা ফুল পেজের টেমপ্লেট হইতে পারে, যেমন হোম, অ্যাবাউট, কন্টাক্ট বা অন্য অনেক কিছু হইতে পারে, আলাদা আলাদা পেজ হইতে পারে। আবার একটা পেজের নির্দিষ্ট অংশ হইতে পারে। সব ধরনের ফেসিলিটিস আমরা যেন নিতে পারি এগুলি এক্সট্রা বানিয়ে রাখছে, এবং এরকম অনেক থিমের আন্ডারে এই ধরনের বিভিন্ন টেমপ্লেট আছে। তাহলে আমরা এই যে ব্লাঙ্ক ওয়েবসাইট, এই ব্লাঙ্ক ওয়েবসাইটকে এক্সট্রার কোনো একটা পেজ বা ওদের ফুল একটা ডিজাইন যেটা রেডি করা আছে আগে, ওইটাকে এখানে ইনসার্ট করলেই আমাদের এই পেজের মধ্যে দেখা যাবে যে ওইটা এসে ইনক্লুড হবে। অল পেজেসে এখানে এসে ওই পেজগুলো ইনক্লুড হবে, আর সেই ওয়েবসাইটটা শো করতে থাকবে। তাহলে আমরা এক্সট্রার থিম কি এবং টেমপ্লেট কি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে একটা ব্লাঙ্ক এক্সট্রা থিমের মধ্যে কিভাবে এক্সট্রা একটি টেমপ্লেট ইম্পোর্ট করে একদম একটা প্রফেশনাল লুক ওয়েবসাইট এখানে ডিসপ্লে করতে পারি। তো এটার জন্য আমাদের যেটা লাগবে, আমরা একটু প্লাগইনে যাব। প্লাগইনে যে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করা দরকার পড়বে, কারণ এক্সট্রার বিভিন্ন রকম থিম আছে। এই যে এখানে শো করতেছে, এখানে যদি আমরা দেখাই, এই যে এলিমেন্টের থিম আছে বা টেমপ্লেট আছে, থিম না এলিমেন্টের টেমপ্লেট আছে, এটা ডিআইবি বিল্ডারের টেমপ্লেট আছে, এবং আরো কিছু আছে, সেটা ওই গুটেনবার্গের সম্ভবত, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তো আমরা কাজ করব এলিমেন্টর দিয়ে, এই জন্য আমাদের এলিমেন্টরটা আগে নিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা এলিমেন্টরটা নিয়ে নিব। অ্যাড নিউ প্লাগইন, ফ্রিটা নিলেই হবে, আমরা আপাতত বোঝার জন্য আমাদের ফ্রিটাই চলবে। এখানে এলিমেন্টর লিখলাম।
এলিমেন্টর। আমি টেমপ্লেটটা আরো ভালো করে বোঝাবো একটু সামনে অগ্রসর হই তারপর। যে আমাদের এলিমেন্টর চলে আসছে, আমরা এলিমেন্টর ইনস্টল করতেছি। দুঃখিত, আমার এই ভিডিওটি দেখার সময় আপনাদের অনেক হওয়ার কারণে অনেক এক্সট্রা সাউন্ড আসে, যার কারণে আমি ইনস্টল হচ্ছে। যেহেতু লোকাল হোস্ট কিন্তু নর্মাল সার্ভার চেয়ে একটু স্লো হয়। এই যে লোকাল হোস্টে আমি কাজ করতেছি, কিভাবে সার্ভার ইনস্টল করা যায় এবং কিভাবে কাজ করতে হয় টোটালটা আমি অন্য কোনো এক ভিডিওতে দেখিয়ে দেব। এবং এটাতে কাজ করতে গেলে কি কি ডিফিকাল্টিস হয়, মাঝে মাঝে সার্ভার কাজ করে না, সেটাকে কিভাবে রিপেয়ার করতে। আচ্ছা যাক, আমরা কথা ফাঁকে এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেল, আমরা এটা অ্যাক্টিভ করে নিব। এটা অ্যাক্টিভ করার পর আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হলো আমরা যে এক্সট্রা টেমপ্লেট গুলিকে ইনসার্ট করব, এই জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগবে। এটাকে বলে এক্সট্রা স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন আছে। আমরা স্টার্টার লিখলে চলে আসবে প্লাগইনটা। এই যে স্টার্টার টেমপ্লেট, এটা আমরা ইনস্টল করলাম। এটা কেন ইনস্টল করলাম? আমাদের কিন্তু আগে জমি ছিল, অর্থাৎ থিম ছিল। ওই থিমের মধ্যে আমরা একটা ডিজাইন এনে জাস্ট বসায় দিব, একদম রেডি ডিজাইন এনে বসায় দেব। এই যে রেডি ডিজাইনটা এসে বসে যাবে, ওইটাই হলো টেমপ্লেট। সেটা রেডি ডিজাইন হইতে পারে একটা সেকশনের, হইতে পারে একটা ফুল পেজের। হ্যাঁ, এবং সেটা আনার জন্য আমাদের, ওরা যে ডিজাইনগুলো করে রাখছে, এটা আনার জন্য মাধ্যম হলো এটা। এটাকে ইউজ করে আমরা টেমপ্লেট গুলো এনে আমরা আমাদের পেজের মধ্যে বসায় দিব বা ওয়েবসাইটে বসায় দিব, তখন একটি ফুল ডিসপ্লেওয়ালা ওয়েবসাইট আমরা পেয়ে যাব মুহূর্তেই। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে, আমাদের আর কিছুই লাগবে না। আচ্ছা, এখন এগুলো ইনস্টল করার পর এই টেমপ্লেটস এর ভিতরে আমি একটু রিলোড দিয়ে নিই, এগুলো সবগুলি রিফ্রেশ হয়েছে কিনা আই এম নট শিওর। তো রিফ্রেশ দিয়ে নিলে ভালো হবে। আচ্ছা। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গেলে যে স্টার্টার টেমপ্লেটস আছে, হ্যাঁ, স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করলাম। আমি আরেকটা জিনিস একটু মাঝে বলে রাখি, আমরা এক্সট্রাতে যাই। এক্সট্রা টেমপ্লেটস, আমরা ওইখানে ওই স্টার্টার টেমপ্লেট ইউজ করে যে টেমপ্লেট গুলোকে ইনসার্ট করব আমাদের থিমে, আর থিমে ইনসার্ট হওয়া মাত্র এটা ওয়েব পেজে শো করবে। সেই টেমপ্লেট গুলো এখান থেকে একটু দেখে নিতে পারি, কারণ ওইখানে ওই টেমপ্লেটের এই যে এখানে সেটিং থেকে গিয়ে আমরা সবকিছু এখানে খুব ভালোভাবে দেখতে পাই না। এই জন্য আমরা করব কি, এই নর্মাল ওদের ব্রাউজারে যে আমরা টেমপ্লেট গুলো এখান থেকে দেখে চয়েস করে নিব। আমি এখানে চয়েস করতে খুব বেশি ডিলে করবো না, একটা র্যান্ডম একটা নিয়ে নিব আর কি, সামনে যেটা আছে। উম কোনটা নেওয়া যায়? আচ্ছা, সামনে থেকে একটা নেই, এটা নেই না, এটা কি নাম আছে, আউটডোর অ্যাডভেঞ্চার। আউটডোর অ্যাডভেঞ্চার, আমরা এই নামটা কপি করে নিলাম। একটু লাইভ প্রিভিউ দেখে নিতে পারি আমরা এখান থেকে সাইটটা কেমন দেখায়। এই যে সাইটটা এমন আছে আর কি, হ্যাঁ। এটা কয়টা পেজ আছে? 2 3 4 5, 5টা পেজ আছে। এই 5টা পেজ আমরা এখানে ইনসার্ট করব। আবার এই 5টা পেজ থেকে যদি কোনো পেজ মুছে ফেলেন, আবার সেই পেজগুলোকে কিভাবে ফিরে আনা যায়, বা একটা পেজ আপনি শুধু ইউজ করবেন কিভাবে করবেন, এই সিস্টেমটা আমি এখানে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে আসলাম। এখানে আসার পর এটা কোথা থেকে আসছে খেয়াল আছে তো? আমি আবার একটু পিছন থেকে আসি, কনফিউশন যেন arise না হয়। এটা একটু ক্লোজ করে দেই। আমরা কোথা থেকে আসছি? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে যে স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেটে যে আমরা তারপর যে টেমপ্লেটটা পছন্দ করে আসছি ওয়েবসাইটে যে, সেটা ওইখানে আমরা ইনসার্ট করব, কারণ সেম টেমপ্লেট গুলি ওইখানে আছে। আচ্ছা, এখানে আমরা যেটা করতে হবে, প্রথমে এই যে উপরে আমার এখানে আসতে হবে। এই যে এখানে ব্লক এডিটর আছে, এলিমেন্টর আছে এবং বিভার বিল্ডার আছে।
এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা সিস্টেম, আলাদা সিস্টেমের জন্য আলাদা টেমপ্লেট। এখন আমি যে ব্লক এডিটর হিসেবে ইনস্টল করে ফেলি তাহলে কিন্তু এলিমেন্টর ইউজ করতে পারবো না। আর এলিমেন্টর এটা আবার ব্লক এডিটরে নিতে পারবো না, নিলেও সেটা ভেঙে যাবে, সঠিকভাবে থাকবে না, সঠিকভাবে এডিট করা যাবে না। তাই আমরা যেটা করব, আমাদের দরকার এলিমেন্টর, আমরা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করে আসছি, এখানে এলিমেন্টর সিলেক্ট করব। আচ্ছা, এলিমেন্টর সিলেক্ট করলাম, মানে কি এলিমেন্টরের শুধু আমাদেরকে এখানে টেমপ্লেট গুলি দেখাবে। এখানে এসে আমরা সার্চ দিব যে ওয়েবসাইটটি আর যে টেমপ্লেটটা আমরা পছন্দ করে আসছিলাম, এটাই সেটা না? ওই যে এখানে যদি আমরা দেখি যে নাম মিলে যাচ্ছে, আউটডোর আউটডোর অ্যাডভেঞ্চার। আউটডোর অ্যাডভেঞ্চার আমরা এটা আমাদের ওয়েবসাইটে এখন ইনসার্ট করব, এই টোটাল ডিজাইনটা। ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটু লোড হবে, লোড হয়ে ডিজাইনটা দেখাবে। আচ্ছা, এই যে ডিজাইনটা এমন, এটা এখানে দেখাচ্ছে। এখান থেকে প্রিভিউ করে করে বারবার ফিরে যে যে এখান থেকে এটা ক্রস দিয়ে দিয়ে পিছন থেকে আবার ফিরে আসা যায়, কিন্তু অনেক সময় নষ্ট হয়। সেটা না করে আমরা ওয়েবসাইটে যে ওদের পেজ থেকে দেখে নিব। আচ্ছা, আমরা কোথায় আছি? এখানে আছি। এখান থেকে জাস্ট কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে একটু নিচের দিকে আসবো, এখানে কন্টিনিউ দিব। উপরের ওগুলি চেকিং এর দরকার নাই, আমি এগুলি দিয়ে দিচ্ছি। এই, এগুলি না দিলেও কাজ হয়, সমস্যা নাই, আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটাতে ক্লিক করব। আমরা দেখবো যে কয়েক মিনিটের মধ্যে ফুল সাইটটা রেডি হয়ে যাবে। আমরা কিন্তু যখন থিমে ছিলাম, এটা ইনস্টল হতে আমি বলি, থিম কি জিনিসটা, আমরা যখন থিমে ছিলাম তখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছিল না। কারণ ওইটা আসলে কোনো ডিজাইন না, ওইটা ডিজাইন করার উপযোগী একটা প্ল্যাটফর্ম। ওইখানে ডিজাইন করতে আমাদেরকে হেল্প করবে এরকম অনেক কিছু ওরা বিল্ট ইন দিয়ে রাখছিল, যেটা আমি থিম কাস্টমাইজেশনে যে দেখিয়ে আসছিলাম। এটা এখনো খোলা আছে এখানে, এই যে এখানে এই অপশনগুলো, হ্যাঁ, এই অপশনগুলো আমরা ইউজ করে করে সুন্দর করে ডিজাইন করতে পারতাম। আর টেমপ্লেট হলো ওনারা কিছু ডিজাইন করে রাখছে, সেই থিমে জাস্ট আমরা ঢুকাই দিলাম, আর কিছুই না। এই হলো থিম এবং টেমপ্লেটের মধ্যে মূল পার্থক্য। আর টেমপ্লেটের আরো যে কয়েকটা ভাগ আছে, যে কিভাবে টেমপ্লেটকে অংশ টেমপ্লেট হিসেবে কিভাবে এখানে আনতে পারি, এটা আমি দেখানোর চেষ্টা করবো টাইমের মধ্যে। এটা কত টাইম নিবে এটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর, ইন্টারনেট স্পিড, সার্ভারের স্পিড, এবং ওই টেমপ্লেটটা কতটুকু বড়, কি পরিমাণ ইমেজ আছে, অনেক কিছুর উপরে। 7% এসে এখানে আটকে আছে, হঠাৎ করে হয়তো বেড়ে যাবে। না, খুব স্লো হচ্ছে, মাত্র 9%। অপেক্ষা করি, অপেক্ষা করা ছাড়া আর আপাতত কোনো ওয়ে নাই। অ্যাস্ট্রা খুবই ভালো মানের পপুলার একটা থিম। সময় পেলে আমরা সবাই, বা সময় করে, অ্যাস্ট্রা থিমের টুকিটাকি যা আছে সবকিছু ভালোভাবে শিখে নেব। আমরা যদি ফাইবারে যাই, দেখা যাবে শুধু অ্যাস্ট্রাকে নির্ভর করে অনেক গিগ আছে এবং প্রচুর কাজও আছে। কারণ এখানে এটা খুবই লাইট ওয়েট এবং অনেক ফিচার সমৃদ্ধ একটি থিম, এই অ্যাস্ট্রা থিম। যেটা আমি যেখানে দেখালাম, আমি যে এতগুলো অপশন আছে এখান থেকে এগুলি ইউজ করে এত দ্রুত একটা সাইট বানানো যায়, যেটা অনেক থিমেই ফেসিলিটি নাই। আর এটা ফ্রিতে অনেক অপশন আছে, আর প্রোতে গেলে তো অনেক আরো আছেই। এই ফ্রি, মোটামুটি ফ্রি দিয়েই অনেক কিছুই করা যায়। 90% চলে আসছে সময়। আচ্ছা, হয়ে গেছে। আমরা এখান থেকে দুটো অপশন আসছে, ভিউ ইউর ওয়েবসাইট অথবা ভিজিট ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে যাবো না, আমরা সরাসরি ওয়েবসাইটটি দেখবো। এই যে দেখেন,
ফুল ওয়েবসাইটটা এখানে চলে আসছে মেনু সহ একদম। এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি দেখবেন অ্যাবাউটে যাবে। ইভেন আমি ও ড্যাশবোর্ডে যে আমি পার্থক্যগুলি দেখায় আসবো। এখন আমরা অ্যাবাউটে আছি, হ্যাঁ, এই যে এখানে ডিজাইনটা চেঞ্জ টোটালি ফ্রন্ট পেজের তুলনায় বা হোম পেজের তুলনায়। প্রজেক্টে ক্লিক করলাম, যাওয়ার প্রজেক্ট। আচ্ছা, তো আমরা যখন একটি ফুল ওয়েবসাইটের টেমপ্লেট ইম্পোর্ট করব তখন কিন্তু মেনু সহ আসবে। কিন্তু যদি আমরা নির্দিষ্ট একটা পেজ ইম্পোর্ট করি, অনেক সময় আমরা সিঙ্গেল পেজ ইম্পোর্ট করে থাকি, তখন কিন্তু মেনু আসবে না। এগুলো মেনু, হেডার, ফুটার এগুলো আমাদেরকে বানিয়ে নিতে হবে। আচ্ছা, পার্থক্যটা কোথায় হলো? আমরা এখন ড্যাশবোর্ডে যাই। প্রথম যেভাবে আমি দেখে আসছিলাম, আচ্ছা ড্যাশবোর্ডে আছে, আমি এটা ক্লোজ করে দিলাম, কিছু ট্যাব কমিয়ে নেই। আচ্ছা, আমরা কিন্তু একসময় পোস্টে গিয়েছিলাম, পোস্টে গিয়ে দেখেছিলাম কোনো পোস্ট নেই। তো দেখি এই ডিজাইনটার সাথে কোনো পোস্ট দেওয়া আছে কিনা। আমাদের এখানে কোনো পোস্ট নেই, অর্থাৎ এই ডিজাইনটার সাথে কোনো পোস্ট ইনক্লুডেড না। হ্যাঁ, কিন্তু যদি আমরা পেজেসে যাই, অল পেজেস, দেখেন 1 2 3 4 5। এবং আমরা যদি থিমের আমরা ওয়েবসাইটের প্রিভিউতে যাই, এই যে 1 2 3 4 5, এখানে মেনুতে 5টা আইটেম আছে এবং পেজেও কিন্তু এই যে 5টা পেজ দেখাচ্ছে। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন থিম কি, টেমপ্লেট কি। এখন আমি আরেকটা একটু এক্সপেরিমেন্ট করব। আমি এখানে একটা পেজ বানাবো। হ্যাঁ, আমি একটা নতুন পেজ নিচ্ছি। কেন নিচ্ছি এটা আমি একটু পরক্ষণে দেখাচ্ছি। খুব অল্প সময় আরো বেশ কিছু জিনিস দেখাতে হবে। আচ্ছা, এখানে আমরা দিলাম স্পেলিং দেন ঠিক আছে কিনা। টেমপ্লেট সিঙ্গেল পেজ দিলাম। টেমপ্লেট সিঙ্গেল পেজ, অর্থাৎ অর্থাৎ আমরা একটা সিঙ্গেল পেজ এখানে ইম্পোর্ট করার চেষ্টা করব। এটা দিয়ে আমি পাবলিশ করে দিলাম, আবার পাবলিশ। মাইক্রোফোনটা মিউট করে দেন যাই আছেন। আচ্ছা, আমরা এডিট উইথ এলিমেন্টর এটাতে যাচ্ছি। এখানে আসার উদ্দেশ্য হলো আমরা ওই টেমপ্লেট থেকে একটা সিঙ্গেল পেজ নিব। এটা বিভিন্ন সময় দরকার হয়। জাস্ট কিভাবে আনতে হয় সিঙ্গেল পেজ, এই অপশনটা এখানে আছে কিনা আমি একটু দেখি। এটা অনেক টেমপ্লেটে কিন্তু থাকবে না। অর্থাৎ অর্থাৎ আমরা যে টেমপ্লেট থেকে এখন টোটাল ডিজাইনটা ইম্পোর্ট করলাম, এখানে এটা থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখানে প্রথম আমরা দেখবো এই যে অ্যাড টেমপ্লেট, এখানে ক্লিক করে ফোল্ডারে যে মাই টেমপ্লেটস এর ভিতরে ওই ডিজাইনগুলো আসছে কিনা। এটা থিম, মানে ওই টেমপ্লেট টু টেমপ্লেট ভেরি করে। পেজেসে যাই, পেজেসে গেলে আমাদের সময় কমে আসছে, ইয়ে দিচ্ছে, নোটিশ দিচ্ছে। আচ্ছা, ব্লগস, আচ্ছা এখানে নাই, আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা যাব তাহলে এই যে স্টার্টার টেমপ্লেটে। স্টার্টার টেমপ্লেটে যে আমাদের ডিজাইন ছিল কোনটা, এটাই তো বোধহয় সম্ভবত আউটডোর অ্যাডভেঞ্চার, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু এর আগে প্রথম যখন ইম্পোর্ট করলাম ওইখানে ক্লিক করার পরে ফুল ওয়েবসাইটটা কোনো নোটিফিকেশন ছাড়াই ইম্পোর্ট শুরু হয়ে গেছিল। কিন্তু আমরা যখন এখানে নতুন পেজ ক্রিয়েট করে এসে এই ওই যে যেখানে আমরা স্টার্টার টেমপ্লেটের আইকনে ক্লিক করে আসলাম, এখানে আসার পর কিন্তু এই যে 5টা পেজ আলাদা আলাদা দেখাচ্ছে। 1 2 3 4 5, 5টা পেজে কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। এখন যদি আমরা চাই যে আমরা শুধু এখন এই পেজটা নিব, হুম, আমরা এই পেজটা এখান থেকে ইম্পোর্ট করবো, জাস্ট এখানে ক্লিক করে, হ্যাঁ, আমরা এটাকে ইম্পোর্ট করে দিতে পারি। এই যে ইম্পোর্ট টেমপ্লেট, এখানে ক্লিক করলে দেখবেন এই পেজটাই শুধু আমাদের ইম্পোর্ট হবে। কোথায় ইম্পোর্ট হবে? আমরা এই মাত্র যে ব্লাঙ্ক পেজ বানায় নিয়ে আসলাম একটা, ওইখানে ইম্পোর্ট হবে। আচ্ছা, এটা ইম্পোর্টেড অলরেডি, এই যে ইম্পোর্ট হয়ে গেছে, এই যে দেখেন এখানে চলে আসছে। এটা আস্তে আস্তে লোড হচ্ছে সব ডাটা। আমরা এটা পাবলিশ করে যদি আমরা এটা দেখতে পাবো, ভিডিও দিলে আমরা এই পেজটা শুধু আলাদা দেখতে পাবো। আমি পেজটা মুছে ফেলবো এখনই আপনাদের দেখানোর পরেই, কিন্তু এখান থেকে একটা আরেকটু এক্সপেরিমেন্ট করব। যে টেমপ্লেট এখান থেকেও আমরা এই পেজের একটা অংশ কিভাবে আলাদা জায়গায় নিতে পারি। এই যে এখানে কিন্তু আমাদের ওই পেজটা শুধু চলে আসছে। ঠিক আছে, তাহলে একটা সাইট থেকে
একটা পেজ কিভাবে নিতে হয় কোনো কারণে দরকার হলে এটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, তো আমি এখানে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যে নতুন পেজটা নিলাম, এখানে আসবে, রিলোড দিয়ে পেজটা মুছে দিয়ে আগে। আচ্ছা, না এটা না মুছে আমি ওখানে আরেকটা জিনিস একটু দেখিয়ে নিই। বের হয়ে আসলাম এখান থেকে, যে টেমপ্লেট সিঙ্গেল পেজ, এডিট উইথ এলিমেন্টর দিলাম। আজকের এই ভিডিওটি দেখার পর আমি আশা করব টেমপ্লেট এবং থিম নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। বাট বিভিন্ন টেমপ্লেটে কিছু ফিচার কম বেশি থাকতে পারে, কিন্তু বেসিকটা জানা থাকলে ওগুলি কোনো না কোনোভাবে ম্যানেজ করে আসলে করা যাবে। ঠিক আছে, আমরা এখন এখানে আসলাম। আমরা চাচ্ছি যে এই সেকশনটা শুধু বিভিন্ন জায়গায় আমরা ইউজ করব, কিন্তু এই সেকশনটা আমি এখান থেকে কিভাবে নিব? সিম্পলি এই সেকশনটা আমি ধরবো এখানে। এখানে ধরলে কোন পর্যন্ত সিলেকশন আসছে, যে এই পর্যন্ত আসছে। এখানে রাইট ক্লিক করে কি কি অপশন আছে, সেভ এস টেমপ্লেট, এখানে নাম দিলাম, কিছু একটা দিলাম, জার্নি দিলাম, জার্নি বা মাই জার্নি দিলাম। এটা সেভ হয়ে গেল। সেভ দিলাম আর কি, সেভ সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এটা মাই টেমপ্লেটস এর মধ্যে সেভ হবে। সেভ হচ্ছে। আচ্ছা, এই যে মাই টেমপ্লেটস আমি মাত্র যে সেভ করলাম, এই যে মাই জার্নি এটা দেখাচ্ছে, আমি এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এটা আর কোথায় দেখাবে আমি ওইটা ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে এসে একটু রিফ্রেশ দিলাম, আবার রিলোড দিলাম, যেটাই বলেন। আর 3-4 মিনিট আছে, এর মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, আমরা এখানে টেমপ্লেটস এসে, হ্যাঁ, এই যে সেভ টেমপ্লেটস যদি ক্লিক করি, আমরা যে যে টেমপ্লেট সেভ করে রাখছি ইতিমধ্যে সবগুলো এখানে দেখাবে। এই যে দেখেন, আমরা একটাই টেমপ্লেট সেভ করেছি কিন্তু এ পর্যন্ত, এই যে মাই মাই জার্নি, এটা এখানে চলে আসছে। এখন এটা ইউজ করবো কিভাবে? যে কোনো পেজ, আমি একটা পেজে যাই, আমি এই পেজটা ক্লোজ করে দিলাম, আমাদের তো এই পেজটা লাগতেছে না। অন্য একটা পেজে যাই। কোথায় যাব? আমাদের যে এক্সিস্টিং পেজ আছে ওগুলিতে একটাতেই দেখাই, কন্টাক্ট অ্যাবাউট, জাস্ট অ্যাবাউটই দেখাই। আমি পরে এটা আবার আহ, মুছে দিব না আমি। অ্যাবাউটের কোথাও আমরা এই ওই টেমপ্লেটটুকু নির্দিষ্ট সেকশন যে সেভ করলাম টেমপ্লেট হিসেবে, এটা এখানে ইম্পোর্ট করব। আচ্ছা, চলে আসছি। আমরা এই সব শেষে ধরেন আমরা এখানে একটা সেকশন চাই, জাস্ট এখানে আমরা একটা কন্টেইনার নিলাম, নিয়ে এই প্লাসে ক্লিক করে এই যে স্টার্টার আছে, এখানে ক্লিক করব নাকি এখানে ক্লিক করব? এখানে ক্লিক করতে হবে, অ্যাড টেমপ্লেট। এখানে আসলে আমরা যে মাই মাই টেমপ্লেট পাবো, মাই টেমপ্লেটে ক্লিক করলাম। আমার টেমপ্লেট গুলো এখানে শো করার কথা, এই যে, হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, এখান থেকে সিম্পল ধরেন অনেক টেমপ্লেট থাকতে পারে, আপনার যে টেমপ্লেটটা লাগবে এখানে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, অ্যাপ্লাই দিবেন, দেখবেন যে এখানে মুহূর্তে চলে আসবে পেজটা। পেজ না, ওই টেমপ্লেটটা চলে আসবে, যে অংশটা সেকশনটা আমরা সেভ করেছিলাম। এই যে চলে আসছে। তো আশা করি থিম কি জিনিস, টেমপ্লেট কি জিনিস, ফুল সাইজের টেমপ্লেট কিভাবে আনে, সিঙ্গেল পেজ কিভাবে ইউজ করা যায় টেমপ্লেট হিসাবে, এবং সিঙ্গেল পেজের একটা পোর্শন বা একটা এই ডিপ বা পোর্শন কিভাবে টেমপ্লেট হিসেবে অন্য জায়গায় ইউজ করা যায়, এগুলি এখন আমরা আশা করি জানতে পারবো আর কি। তো এই ছিল টেমপ্লেট এবং থিমস এর মধ্যে পার্থক্য, কিভাবে কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ না ঠিক কিভাবে ইম্পোর্ট করা যায়, কোনটা কি এই বিষয়ে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি, পরবর্তীতে এই